আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর 1445 হিজরি মোতাবেক 27শে আগস্ট 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 11। বিষয়বস্তু আজকে হচ্ছে সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি মাসাইল। তার প্রথমটি হচ্ছে সালাত অবস্থায় নিয়াতের পরিবর্তন। এটি হচ্ছে আজকের মুখ্য বিষয়। সালাত অবস্থায় নিয়তের পরিবর্তন করার বিধান, নিয়ত পরিবর্তন করা যাবে কিনা এ বিষয়ে লেখক বলছেন, হুকম তাগয়িরিন নিয়াতে আসনা আস-সালাহ, সালাত অবস্থায় নিয়ত পরিবর্তন করার হুকুম। এতে কোনো সন্দেহ নেই যে নিয়ত প্রতিটি ইবাদতের জন্য শর্ত, পূর্ব শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, লেখক বলছেন কুল্লু আমালিন লা বুদ্দা লাহু মিন নিয়াত। এজন্য প্রতিটি আমলের জন্য নিয়ত আবশ্যক। নিয়ত আবশ্যক। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। নিয়ত মানে নিয়ত পড়া নয়। যারা নিয়ত মানে নিয়ত পড়া বোঝে তারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, জি, অথবা দিন বোঝার চেষ্টাই করে না। আল্লাহ হিদায়াত দান করুন। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, আজিমাতুল কলব, হৃদয়ের সংকল্প, মনের ইচ্ছার নাম। আর সেটা অন্তর থেকে হয়, মুখে হয় না, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় না। প্রতিটি আমলের জন্য নিয়ত হচ্ছে শর্ত। নিয়ত পরিবর্তনের বিষয়ে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে নির্দিষ্ট সালাত থেকে নির্দিষ্ট সালাতের জন্য নিয়ত পরিবর্তন করা, কোন এক নির্দিষ্ট সালাত কে আর এক নির্দিষ্ট সালাতে পরিবর্তন করা নিয়ত। আর একটি হচ্ছে যে অনির্দিষ্ট সালাত থেকে নির্দিষ্টকরণ, অনির্দিষ্ট সালাতকে নির্দিষ্ট সালাতে পরিবর্তন করা। আর আরেকটি হচ্ছে নির্দিষ্ট সালাত থেকে অনির্দিষ্ট পরিবর্তন করা। এর মধ্যে দুটো জায়েজ নয়, একটি জায়েজ। লেখক বলছেন ওয়ালা ইয়াজুজু তাগয়িরু নিয়াতি মিন মুআয়্যানিন লিমুআয়্যান, নিয়ত পরিবর্তন করা জায়েজ নয় নির্দিষ্ট সালাত থেকে আর এক নির্দিষ্ট সালাত। যেমন তাগয়িরে নিয়াতিল আসর আল যোহর, আসরের নিয়ত কেউ করেছে, তারপরে হ্যাঁ হঠাৎ মনে হয়েছে যে আমি জোহর পড়িনি, এখন সালাত শুরু হয়ে গেছে। সালাত শুরু হওয়ার পরে সালাতের যে কোনো সময় সালাতের ভিতরে জোহরে রূপান্তরিত করছে নিয়তকে, বা পরিবর্তন করছে, এটি জায়েজ না। অথবা জোহর শুরু করেছে সেটাকে আসরে পরিবর্তন করছে, সেটাও জায়েজ না। নির্দিষ্ট থেকে নির্দিষ্ট নিয়ত পরিবর্তন করা জায়েজ নয়। দ্বিতীয় অবস্থা যেটি বলছিলাম, প্রথম অবস্থা বললাম, জানি না শুরু থেকে শুনেছেন কি না, সেটি হচ্ছে নিয়ত পরিবর্তন করা কোন নির্দিষ্ট সালাত থেকে নির্দিষ্ট সালাতে, এটি জায়েজ নয়। যেমন আসরকে জোহরে পরিবর্তন করা বা জোহরকে আসরে পরিবর্তন করা যায়, যেটা নিয়ত করে শুরু করেছে সেটাই পড়ে যেতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে অনির্দিষ্ট সালাতকে নির্দিষ্ট পরিবর্তন করা। যেমন কোন ব্যক্তি সুন্নত নফল পড়ছে আর সেটা পরে নিয়ত করে নিল, অথবা সালাত শুরু না করা অবস্থায় শুরু হওয়ার পরে নিয়ত করছে যেটা দিয়ে ফজর সেরে নিলাম, জায়েজ না। তৃতীয় অবস্থা হয় তাজুজ মিন মুআয়্যানিল মুতলাক, জায়েজ হচ্ছে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট করা, পরিবর্তন করা। নির্দিষ্ট কোন সালাত পড়ছিল, কোন ফরজ সালাত, আর সেটাকে নফলে রূপান্তরিত করে দিল, নিয়তটাকে পরিবর্তন করে দিল নফলে। বলছেন লক্কামা ইউসাল্লি ফারিদা মুনফারিদান, একা একা ফরজ সালাত আদায় করছিল। সুম্মা ইউহাউলুহু নাফিলা হুজুরে জামাতিন মাসালান, তারপরে দেখলো যে কিছু লোকেরা চলে আসছে, তাহলে এটাকে আমি আলাদাই যখন পড়ছিলাম তো এটাকে আমি সুন্নত বা নফল নিয়ত করে নি, তাহিয়াতুল মসজিদ নিয়ত করে নি, আর তারপর এটা শেষ করে আমি জামাতে লেগে যাব, জামাতে লেগে যাব, এই নিয়ত যদি করেন, তাহলে কোন ব্যক্তি নির্দিষ্ট সালাত ফরজ সালাত থেকে যদি কেউ নফলে যায় তাহলে জায়েজ। দুই নম্বর মাসালে বলছেন যে
ইয়াজুজু লিল মুসাল্লি আন ইউগাইয়িরা নিয়াতাহু ফিস সালাহ, সালাত অবস্থায় একজন মুসল্লি তার নিয়ত পরিবর্তন করতে পারবে। মিন মামুমিন আও মুনফারিদিন ইলা ইমাম, ছিল মুক্তাদি, এখন ইমাম হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে ইমাম অসুস্থ হয়ে পড়েছেন আর চালাতে পারছেন না, সুতরাং একজন মুক্তাদি ইমাম হয়ে যান, জায়েজ রয়েছে। এইরকমই কোন একজন ব্যক্তি একাই সালাত শুরু করেছেন আর তারপরে জামাত চলে আসলো, তখন তিনি ইমাম হয়ে গেলেন, একাকী ছিলেন ইমাম হয়ে গেলেন, জায়েজ। আও মিন মামুমিন ইলা মুনফারিদ, অথবা মুক্তাদি ছিল, মুক্তাদি হয়ে সালাত আদায় করছিল আর তারপরে তার আর সালাত ইমামের সাথে কন্টিনিউ করা সম্ভব নয়। তো চিন্তা করলে যে ফরজটা সেরে নি, কোনো এমার্জেন্সি হয়েছে, শারীরিক হোক অন্য কোনো কিছু হোক, একাকী হয়ে যেতে পারবে, আলাদা হয়ে সালাত পুরো করে নিতে পারবে। এই বিষয়ে বিভিন্ন সময় এরকমটা করা যেতে পারে, যেগুলি সময় স্বল্পতার জন্য উদাহরণ দিচ্ছি না। কোন মুক্তাদি একাকী হয়ে যেতে পারবে, ছিল মুক্তাদি তারপর একাকী সালাত নিজে আলাদা হয়ে সেরে চলে গেল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাতে সূরা বাকারা শুরু করে দিয়েছেন। তখন কোন একজন সাহাবী খুব ক্লান্ত ছিলেন, সারা দিন খেজুর বাগানে কাজ করে এসেছেন, তিনি দেখলেন যে এত লম্বা সালাত আমি পড়তে পারবো না, আলাদা হয়ে সালাত পড়ে বাড়ি চলে গেলেন। আর তারপরে এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করলেন, মুআয বিন জাবালকে, আফাত্তানুন মুআয, তুমি কি ফিতনা সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এত লম্বা সালাত কেন তুমি পড়বে, যখন একাকী থাকো তখন এরকম করবে। কিন্তু ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেননি, অথবা বলেননি যে তোমার সালাত বাতিল হয়ে যে তুমি নতুন করে পড়ো। জি, এটি একটি স্পষ্ট দলিল। এই রকমের নিয়ত পরিবর্তন করতে হবে। মিন নিয়াতে ফরজিন এলা নাফিল, ফরজ পড়ছিল সেটাকে নফলের নিয়ত করে নিল, কিন্তু নফল পড়ছিল সেটাকে ফরজের নিয়তে পরিবর্তন করলো নফল শুরু করার পরে, এটা চলবে না। 3 নম্বর মাসআলা বলছেন যে মুসল্লি যখন সালাত আদায় করবে তখন তার শরীরের কিবলা হবে কাবা। শরীর, শারীরিক ভাবে সে কিবলামুখী হবে, কাবার দিকে মুখ করে সালাত আদায় করবে। যে যেদিকে আছেন কাবা আপনার সামনে হইতে হবে, যদি কাবার কাছাকাছি থাকেন সামনে, তাহলে ঠিক কাবাকে সামনে করতে হবে। আর যদি দূরে থাকেন তাহলে সেটা সম্ভব নয়, সুতরাং কাবার দিকটা সামনে থাকলে হবে। যেমন আমরা পূর্ব দিকে যারা আছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, এমনকি আমরা যে দাম্মাম, রিয়াদ এইসব এলাকা আছে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে, বলছি পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করছি। জি, আমাদের জন্য ফরজ নয়, আর এটা পালন করা সম্ভব নয় যে ঠিক কোন দিকে করে, পশ্চিম দিকের কোন দিকে করে কোনখানে কাবা আছে সেই কাবাকে সামনে করতে হবে। কিন্তু কাবার কাছে যারা আছেন তারা আইনুল কাবাকে সামনে করতে হবে, আমাদের জন্য জিহাতুল কাবা যথেষ্ট। তো বলছেন যে মুসল্লি শারীরিক ভাবে সে কাবা মুখী হবে, মানে কাবাকে কেবলা বানাবে। ওয়াত্তাজিউ বিকলবিহি ইলাল্লাহ, কিন্তু তার কলব, তার হৃদয় আল্লাহ অভিমুখী হবে। কলব যেন দুনিয়ামুখী না হয়, আর অন্তর কাবার দিকে আপনি লক্ষ্য করে কাবা যেন আপনার মনে সবসময় বসে আছে, এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়েছেন, এটা আপনার অন্তরে সবসময় থাকতে হবে। এবং এই অবস্থাটা যত সুন্দর হবে তত খুশু হবে সালাতে, তত সালাতের কোয়ালিটি ভালো হবে। 4 নম্বর মাসআলা বলছেন যে একজন মুসলিম ব্যক্তি যে কোনো পোশাক পরিধান করতে পারবে যদি সেই পোশাকে কোনো শারঈ বাধা না থাকে। কোন পোশাক হারাম? যেটা হয়তো হারাম ওই যেই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে সেটি হারাম, অথবা সেই কাপড়ে এমন কিছু আপত্তিকর কিছু রয়েছে যেটা জায়েজ নয়। বলছেন ইল্লা মা কানা মুহাররামান লিআইনিহি কাল হারির লিরিজাল, পুরুষের জন্য রেশমের কাপড়, রেশমের কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম, সালাতের ভিতরে হারাম, সালাতের বাইরেও হারাম। আও ফিহি সুওয়ারুন যাওয়াতুল আরহা, আও ফিহি সুওয়ারু যাওয়াতিল আরওয়াহ, অথবা এমন কাপড় পরা যেই কাপড়ে প্রাণীর ছবি রয়েছে, যেই ছবির প্রাণ রয়েছে, মানুষের ছবি, আপনার পশু পাখির ছবি ইত্যাদি, ঘোড়ার ছবি,
যে কোনো প্রাণীর ছবি যদি থাকে তাহলে হারাম। ফায়াহরাম আলা যুকুরি ওয়াল ইনাস, যদি প্রাণীর ছবি থাকে তাহলে পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম। আও কানা মুহাররামান লিওয়াসফিহি, অথবা এমন কাপড় যেই কাপড়ের বৈশিষ্ট্যের কারণে সেটি হারাম। যেমন পুরুষের জন্য মহিলার কাপড় পরা, কোন পুরুষ যদি মহিলাদের যেসব পোশাক রয়েছে, সালোয়ার কামিজ রয়েছে, অথবা আপনার ম্যাক্সি রয়েছে, অথবা শাড়ি রয়েছে, এইসব পরে যদি সালাত আদায় করে তো জায়েজ নয়, আর এমনিও পরা যায় না, তাহনত রয়েছে। আও সাওবুন ফিহি ইসবাল, অথবা এমন কাপড় তার বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা টাকনার নিচে, টাকনার নিচে কাপড় নেমে রয়েছে, তাহলে এই কাপড় পরিধান করা সলাতের বাইরেও হারাম, সলাতের ভিতরে হারাম। আও কানা মুহাররামান লিকাসবিহি, অথবা কাপড়টি হারাম হয়েছে সেটি আসলে হারাম ভাবে উপার্জিত হয়েছে সেই জন্য, বা হারাম উপার্জন দিয়ে সেটা ক্রয় করা হয়েছে। কাসবুল মাকসুব, যেমন কারো বেইমানি করা, কাপড় চুরি করা, কাপড় দোকান থেকে চুরি করে নিয়ে আসছে, অথবা কারো বেইমানি করে দখল করে নিয়ে আসছে, ইত্যাদি। 5 নম্বর মাসলা বলছেন যে আল্লাহর জমিন সবগুলি হচ্ছে সেজদার জায়গা, মসজিদ। কাছে সলাত ফিহা, তাতে সলাত জায়েজ, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেগুলি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেই সব জায়গায় সালাত আদায় করা জায়েজ নয়, সালাত হবে না। ইল্লাল হাম্মাম, যেমন গোসলখানা, গোসলখানা সালাত জায়েজ নয়। সেই গোসলখানাতে টয়লেট ল্যাট্রিন থাক আর নাই থাক, গোসলখানা দুই রকম রয়েছে। কিছু গোসলখানা রয়েছে যাতে শৌচকার্যের ব্যবস্থা রয়েছে, কিছু গোসলখানা শুধু গোসলের জন্য। গোসলখানা শুধু গোসলের জায়গা হলে সেখানে সালাত পড়া জায়েজ নয়। হাম্মাম শব্দটি আরবিতে এসেছে, প্রাচীন যুগে পানি গরম করে রাখা হইতো রাস্তার পাশে এই গোসলখানাগুলিতে। আর হামিম মানে হচ্ছে মাউন, হামিম মানে গরম পানি, সেই জন্য গোসলখানার নাম পড়েছে হামিম। ফল হোস, এবং ল্যাট্রিন, যেখানে মানুষরা পেশাব পায়খানার কাজ সারে, এইরকম জায়গায় সলাত আদায় করা জায়েজ নয়। ফল মাউসুব, এইরকমই বেইমানি করা জায়গায়, কেউ যায় বেইমানি করে রেখেছে জমি কারো দখল করে, সেখানে সলাত আদায় করেছে, হ্যাঁ বাড়ি করেছে, এমন জায়গায় যে জায়গাটি বেইমানি করা, অনেকেই জমি জায়গায়, বড় বড় শহরে জমি জায়গায় যেহেতু অনেক দামি, বেইমানি করেছে, আত্মসাৎ করেছে, জবরদস্তি দখল করে নিয়েছে, গরিবের অথবা পারেনি, শক্তি ক্ষমতা ছিল না, আর সেই জমি জায়গাতে সেখানে বাড়িঘর করেছে অথবা সলাত আদায় করেছে, কবুল হবে না। জি। ওয়াল মাকানুন নাজিস, নাপাক জায়গায়, যে কোনো জায়গায় যদি নাপাকি দেখতে পান তাহলে সলাৎ হবে না। ওমাওয়াল এবে, যেখানে উট বাঁধা হয় সেখানে সলাৎ পড়া জায়েজ না। ওয়াল মাকবারা, কবরস্থানে সলাৎ পড়া জায়েজ না। একমাত্র জানাজার সলাৎ কবরস্থানে চলবে, কিন্তু কবরের উপরে নয়। তাই বলছেন ইস্তাসনা মিন যালিকা সলাতুল জানাজা, কবরস্থানে ফরজ সলাৎ, সুন্নাত সলাৎ, নফল কোন সলাৎ চলবে না, একমাত্র ব্যতিক্রম হচ্ছে জানাজার সলাৎ। ফাতাসিহু ফিল মাকবারা, কবরস্থানে জায়েজ, কিন্তু যেমনটা বললাম কবরস্থান বলতে কবর স্থান বলে ছাড়া আছে, কিন্তু সেখানে কবর নেই, কবর কোনো সলাতে যায় না। 6 নম্বর মাসলা বলছেন, কোন পাগল ব্যক্তি, মস্তিষ্ক বিকৃত, যখন সে তার আপন অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এখন তার হুঁশ জ্ঞান ফিরে এসেছে, অথবা কোনো কাফের ইসলাম গ্রহণ করেছে, অথবা কোনো ঋতুবতী মহিলা পাক পবিত্র হয়েছে, কিন্তু সময় চল বাদা দখলিল ওয়াক্তে, ওয়াক্ত শুরু হওয়ার পর, ওয়াক্ত শুরু হওয়ার পর, কোন সলাতের ওয়াক্ত শুরু হয়েছে, যেমন জোহরের ওয়াক্ত শুরু হয়েছে আর তারপরে কেউ ইসলাম গ্রহণ করলো, অথবা জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরে সে পাক হলো, অথবা পাগল ছিল কিন্তু এখন হুঁশ এসেছে ওয়াক্ত শুরু হওয়ার পরে, লাজিমাহুম আন ইউসাল্লু সলাতা যালিকাল ওয়াক্ত, সেই ওই সলাতের ওয়াক্ত পড়তে হবে যতক্ষণ পর্যন্ত সেই ওয়াক্ত আছে। তার মানে আবার আরো স্পষ্ট করে বলি, জোহরের ধরেন সালাতের সময় হচ্ছে বৈকাল 3টা, সোয়া 3টা পর্যন্ত, এখন আমরা যেখানে আছি, যারা যেখানে আছেন ওই হিসাবে হিসাব করবে। তাহলে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, কোন কাফের, 3টা, সোয়া 3টে, আসরের একটু আগে, তাহলে তাকে সে সালাত পড়তে হবে। পাগল ছিল কিন্তু হুঁশ ফিরে এসছে, সেন্সলেস ছিল, হুঁশ ফিরে আসে, তাহলে সালাত পড়তে হবে। এই সময় শেষ, জোহরের শেষ দিকে হইল। এইরকম একজন ঋতুবতী মহিলা দেখছে যে জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন পাক হয়নি, কিন্তু 2টো 3টের দিকে, 2:30টার দিকে সে পাক হয়েছে, তাহলে সেই সালাত আদায় করতে হবে। 7 নম্বর মাসআলা বলছেন যে
ঋতুবতী মহিলার মাসআলা বলছে এজান কাতা দামুহা ফিল ওয়াক্তি, সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়েছে, ব্লিডিং যে ছিল মাসিকের তা বন্ধ হয়েছে, যেই সময়টাই কোন একটা সলাতে রক্ত রয়েছে, কিন্তু সে গোসল করতে পারলো না। উদাহরণস্বরূপ জ্বর পড়ে, সে পাক পবিত্র হয়ে গেছে, কিন্তু সে বিভিন্ন ব্যস্ততার কারণে যে কোনো কারণেও গোসল করতে পারেনি। কখন গোসল করছে? সলাতের রক্ত পার হয়ে যাওয়ার পরে, 4টা 5টায় আসর রক্তে অথবা মাগরিবের রক্তে সে গোসল করতে পারছে। তাহলে কি করতে হবে? ইগতাসালা, সে গোসল করে নেবে, ওয়াসাল্লাত ওয়ালাউ খারাজা ওয়াক্তু, সে সালাত আদায় করবে যদিও সময় পার হয়ে চলে গেছে। এইরকমই এমন ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে, পুরুষ হোক আর নারী হোক, জনবি সহবাসের গোসল ছিল অথবা স্বপ্নদোষের গোসল ছিল তার ফরজ, কিন্তু জাগতে পারেনি, অনেক সময় ঘুম চেপে গেছে, জাগতে পারেননি। বলছেন যদি জেগে যায় আর গোসল করে নাই, কিন্তু গোসল করতে করতে তার সূর্য উঠে গেল, সূর্য উঠে গেল, এখন কি করবে? সে তো এমন করে সালাত আদায় করবেন না। বলছেন যে এইরকমই জনবি ব্যক্তি যদি জাগলো, তারপরে গোসল করলো, আর দেখলো যে সূর্য উঠে গেছে, গোসল করে নেবে। ইসলাম, সূর্য ওঠার পরে ফজর সালাত পড়বে, কারণ সেই ব্যক্তি অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল। আর অনিচ্ছাকৃত ঘুমন্ত ব্যক্তির ওয়াক্ত হাদিসে রয়েছে যে ফালিউসাল্লিহা ইযা যাকারা, যখনই জাগবে, আর ভুলে যাওয়া ব্যক্তি যখনই তার মনে হবে তখনই সে সালাত আদায়, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, সেটি তার ওয়াক্ত। 8 নম্বর মাসআলা বলছেন যে একজন মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে যে কিবলামুখী সালাত আদায় করবে, কারণ কিবলামুখী হওয়া সালাতের ভিতরে শর্ত ফরজ, কিন্তু কিবলা তার জন্য অস্পষ্ট, বুঝতে পারছেন, এমন জায়গায় আছে বা এমন পরিস্থিতিতে অবস্থায় আছে যে সে বুঝতেই পারছেন না, আর কাউকে জিজ্ঞাসা করবে এমন কোনো মানুষও সেখানে জনশূন্য এলাকা, সে যেখানে আছে সেখানে কোনো মানুষ নেই যে তাকে জিজ্ঞেস করবে। তাহলে তার কাজ হচ্ছে প্রচেষ্টা চালানো, ইজতিহাদ করা, চেষ্টা করবে। আমরা অনুমান করার চেষ্টা করি যে কোন দিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইরকম চেষ্টা করতে হয়। নতুন জায়গায় গেলে তারপরে কোনো হোটেলে আপনি নেমেছেন অথবা মাঠে ঘাটে পেট্রোল পাম্পে নেমেছেন, যদি সেখানে মসজিদ থাকে তাহলে তো বুঝতে পারছেন, কিন্তু মসজিদ না থাকে তো বুঝতে পারছেন না। অমুসলিম দেশে অথবা এমন জায়গায় সেখানে মসজিদ নেই, বলছেন চেষ্টা করবে। আর তারপরে তার ধারণায় যেটা কিবলা মনে হবে যে দিকটা, তার ধারণা ভিত্তিক জান্নে গালিব, তার ধারণা কি বলছে সে অনুযায়ী সে সালাত আদায় করে নেবে। তারপরে জানতে পারলো, আমাদের অনেক সময় এরকম হয়ে যায় যে হোটেলে গিয়ে এইরকম অনুমান করলাম, আর তারপরে অনুমানে আমরা ভুল করে ফেললাম, এদিক সেদিক সালাত আদায় করে না, পুরো উল্টোই সালাত কেউ যদি আদায় করে নেই, পুনরায় সালাত আদায় করতে হবে না, বা সালাত পুনরায় দোহরাতে হবে না। যদিও তার জন্য পরে সুস্পষ্ট হয়েছে যে সে কিবলার উল্টো দিকে সালাত আদায় করেছে। 9 নম্বর মাসআলা বলছেন লেখক যে একজন মুসল্লির জন্য সুন্নত হচ্ছে যে জমিনে মাটির উপর সালাত আদায় করে, এটি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ নববীতে কোনো চাটাই ফাটাই বিছানো ছিল না, কার্পেট তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, কোনো চাটাই বিছানো ছিল না। এটি হচ্ছে সুন্নাত, মাটিতে সেজদা করা। কিন্তু ওয়ায়াজুজু আন ইউসাল্লি মুসাল্লি আলাল ফিরাশি আবিল হাসিরি আবিল খুমরাতি, বলছেন যে মুসল্লি কোন বিছানার উপরে যদি সালাত আদায় করে তবুও জায়েজ, খাটের উপরে কেউ সালাত আদায় করছে জায়েজ রয়েছে, পাকুড়ি হলে। কোন চাটাই রয়েছে অথবা ছোট পাটি রয়েছে, বড় চাটাই নয়, ছোট কোন্দা খাটো, যেমন একজনের সালাত পড়ার মতো থাকে, যায় নামাজের মতো, সেগুলি রয়েছে। আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন সেটা পাক পবিত্র হলেই হলো। সেটা খেজুরের পাতা দিয়ে হোক আর অন্য কোনো পাতা দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, জায়েজ রয়েছে। 10 নম্বর মাসআলা বলছেন কেউ যদি অচেতন হয়ে যায়, ঘুমে সে সচেতন হতেই পারলো না, জাগতেই পারলো না, অথবা নেশাগ্রস্ত, তাহলে যতগুলি সালাত ছুটেছে সবগুলি কাজা করা আবশ্যক। এইরকমই কোন বৈধ কাজ করেছে, জায়েজ কাজ করে তার সেন্সলেস হয়েছে, বেহুশ হয়ে গেছে, হুঁশ জ্ঞান কিছু নেই। যেমন অপারেশন আগে যে আপনার
যেটা করা হয় তাতে বেহুশ করে দেওয়া হয়, অথবা এমন কোন মেডিসিনের প্রয়োগ হয়েছে তার শরীরে তাতে বেহুশ হয়ে গেছে, তাহলে সালাত কাজা করতে হবে। কিন্তু লেখক বলছেন ওয়াইন জাল আকলুহু বিগাইর ইখতিয়ারিহি, কিন্তু তার এখতিয়ারভূত নয়, এমন কোন কারণে যদি সেন্সলেস হয়ে যায়, যেমন কোন ব্যক্তি হঠাৎ করে শারীরিক অসুস্থতা হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেল, আর তারপরে বেহুশ হয়ে থাকলো, ধরেন এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা খেয়েছে, আর তারপরে বেহুশ হয়ে 2-4 দিন থেকে, তাহলে বলছেন ফালা কাজা আলাইহি, তাহলে তাকে কাজা করতে হবে না। এটি হচ্ছে লেখকের মত। আল্লাহ তাআলা আলাম। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।